সারা দেশের পাশাপাশি রাজধানীতেও বাড়ছে করোনা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে দেখা যায় জ্বর ব্যথা সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভিড় করছেন বহু মানুষ। হাসপাতালটিতে ১৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে বমি ও রক্তপাত সহ নানা জটিল লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন ডেঙ্গু রোগী। অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে। হাসপাতালটির পরিচালক কর্নেল তানভীর আহমেদ বলেন, করোনা থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং ডেঙ্গুর ক্ষেত্রে জমা পানি ফেলে দেয়া, মশারি ব্যবহার ও সতর্কতার উভয় ক্ষেত্রেই লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে হাসপাতালে যেতে হবে। যদি কারো ফিভার থাকে সেই ক্ষেত্রে কিন্তু, কিংবা কাফ থাকে, কিংবা ব্লিডিং টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নিকটস্থ ডাক্তারের সাথে আগে পরামর্শ করতে হবে। Then the doctor will decide whether that patient should be admitted or not. দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে করোনা ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং তাদের অবস্থা কি বর্তমানে, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু দিন দিন ডেঙ্গু এবং করোনা রোগীর সংখ্যা বেড়ে চলছে। কোনোভাবেই যে আসলে এটা নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। বিশেষ করে মানুষের মধ্যে যেই সচেতনতার দরকার ছিল সেটা কিন্তু নাই বললেই চলে। স্বাস্থ্যবিধি যেভাবে মানার কথা বলা হয়েছিল আসলে সেভাবে মানা হচ্ছে না। বিশেষ করে হাসপাতালগুলোতে মাস্ক পরে যাওয়ার কথা ছিল, সে কিন্তু সেভাবে যাচ্ছে না। এবং একই সাথে সাধারণত যেখানে সেই ভিড় এরিয়াগুলো এড়িয়ে চলার জন্য বলেছেন, কিন্তু সেখানেও কিন্তু ভিড় এড়িয়ে চলতেছে না, যার কারণে কিন্তু করোনা সংক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। গত 6 দিনে চট্টগ্রামে ৪৪ জন আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 1 জন এবং গতকালও 6 জন আক্রান্ত হয়েছিলেন। দেখা যাচ্ছে যে আসলে যারা অসচেতন, বিশেষ করে তাদের মধ্যে কিন্তু আসলে এই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে। এবং জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জানিয়েছেন তারা গতকাল থেকে টিকা কার্যক্রম শুরু করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এই টিকার কার্যক্রম উদ্বোধন হবে আগামী রবিবার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি উদ্বোধন করবেন। ইতিমধ্যে যারা আসছে তাদেরকে টিকা দিচ্ছেন। তবে টিকা নেওয়ার আগ্রহ খুবই কম। আমরা সকালবেলা 11টা পর্যন্ত সিটি কর্পোরেশনের একটি হাসপাতালে ছিলাম, সেখানে মাত্র 2 জন পুরুষ এবং 2 জন মহিলা এসেছে। এর পরে আর আসছে কিনা আমরা এখন আপডেট পাইনি, হয়তো পরবর্তীতে পাবো। চট্টগ্রামে যে পরিমাণ আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলছে। কোনোভাবে যে এটা আসলে কমবে সেটাও না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 33 জন এবং এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন প্রায় 450 জনের মতো। জেলা সিভিল সার্জন জানিয়েছেন আসলে সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু ডেঙ্গু কিংবা করোনা থেকে কিন্তু আসলে মুক্তি পাওয়া অনেক কষ্টকর হবে। তবে অনেকেই অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনগুলো আসলে ঠিকমতো ঔষধ ছিটাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।